আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্যের সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি এই প্রোগ্রাম দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি এমন সব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উপর বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে বিগত 1-1.5 মাসে লন্ডনে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গিয়েছে, পার্টিকুলারলি ফায়ার ইনসিডেন্ট, যেগুলো আপনার গ্রেনফল টাওয়ার থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটসে এবং রিসেন্টলি হ্যাকনিতে হয়েছে এবং আজকে ম্যানচেস্টারেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো আজকে আমরা তা নিয়ে কথা বলবো, এইসব ইনসিডেন্টের পিছনে কারণগুলো কি কি বা হোয়াট উই ক্যান লার্ন ফ্রম অল দোজ ইনসিডেন্ট, এবং আমরা নিয়ার ফিউচার কী ধরনের মেজার নিতে পারি যাতে করে আমাদের কমিউনিটি, আমাদের ইন্ডিভিজুয়াল এবং আপনার ফ্যামিলি লাইফের উপর এই ধরনের প্রভাবগুলো যেন আর না আসে। তো আমার সাথে আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি এমন সব অতিথিদের দাওয়াত দিতে যারা কিনা এই পার্টিকুলার টপিকের উপর, আমরা যেই পার্টিকুলার টপিকে কথা বলবো তার উপর এক্সপার্টিস, তারা একটা স্পেশাল নলেজ রাখেন। তো আজও তার ব্যতিক্রম নয়। আমার হাতের সর্বডানে আজকে উপস্থিত আছেন জনাব আবুল হক হাবিব। হি ইজ ওনার অফ লন্ডন ট্রেনিং সেন্টার। সালামু আলাইকুম হাবিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। এবং আমার সাথে আরও উপস্থিত আছেন কাউন্সিলর সিরাজুল ইসলাম। হি ইজ স্ট্যাচুটরি ডেপুটি মেয়র এবং ক্যাবিনেট মেম্বার ফর হাউজিং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। থ্যাংক ইউ সিরাজুল ভাই আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন জনাব আবুল হাসনাত। হি ইজ এ মিডিয়া প্রেজেন্টার, এ ভেরি ক্লোজ ব্রাদার অফ মাইন। হি ইজ অলসো building surveyor and he's a community activist, a very well known NTV family member. Thank you very much Asnat bhai for joining us today. Thank you very much. তো আজকে আমরা কথা বলবো যে ফায়ার ইনসিডেন্ট গুলো নিয়ে। আমরা যে রিসেন্টলি গত 1-1.5 মাসে যে আমরা আপনার শুরু হয়েছিল সেই গ্রেনফল টাওয়ার থেকে শুরু হয়েছিল, টাওয়ার হ্যামলেটসেও কিন্তু এই ধরনের কয়েকটা ইনসিডেন্ট হয়েছে। হ্যাকনিতে স্কুলে আগুন লেগেছিল, তারপরে আজকে ম্যানচেস্টারও একটা ইনসিডেন্ট হয়েছে। তা আমরা মানে ওয়াই দিস সর্ট অফ ইনসিডেন্টস হ্যাপেনিং অ্যাট দিস মুভমেন্ট, এবং আপনার হোয়াট উই ক্যান লার্ন, কী ধরনের মেজার আমরা নিতে পারি অ্যাজ এ কনসিয়াস সিটিজেন বা লোকাল কাউন্সিল বা অ্যাজ এ কমিউনিটি আমরা কি করতে পারি, তা নিয়ে আজকে আমরা কথা বলবো। তা আমি যদি প্রথমেই শুরু করি, জনাব আবুল হক হাবিব, আপনি আব্দুল হক হাবিব, আপনি যদি আমাদেরকে বলতেন আপনার প্রসপেক্ট থেকে, আপনি তো ফায়ার অ্যান্ড সেফটি এই ব্যাপারে আপনার ট্রেনিং সেন্টারে আপনার কোর্স রান করেন এবং আই এম শিওর ইউ আর অ্যান এক্সপার্ট অ্যাবাউট দিস ইস্যু। তো আপনার এই যে হোয়াট উই ক্যান লার্ন, এই যে নর্থ কেনজিংটন আপনার গ্রেনফল টাওয়ারে যে ইনসিডেন্টটা হলো, 80-র উপরে মানুষ মারা গিয়েছে, 70-এর উপর ক্যাজুয়ালিটিস, এখনও কিন্তু পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে এই ইনসিডেন্টটা, এবং শুধু লন্ডন না সারা ওয়ার্ল্ডে সবাই কিন্তু লন্ডন কেম টু নিউজ পেপার অর মিডিয়া ফর অল ব্যাড রিজনস। সো আমরা যারা লন্ডনে থাকি আমাদের কাছে জিনিসটা অবশ্যই আমাদের কাছে খারাপ লাগে যে ইন্ডিভিজুয়াল, যে ফ্যামিলি তারা অ্যাফেক্টেড হয়েছে, যে কমিউনিটি অ্যাফেক্টেড হয়েছে, আমরা তো অবশ্যই তাদের জন্য খারাপ লাগে আমাদের কাছে এবং আমাদের সমবেদনা তাদের জন্য। তো আপনি কি মনে করেন যে এটা ওয়াই দিস থিং হ্যাপেন অ্যাকচুয়ালি, পার্টিকুলারলি দ্যাট ইনসিডেন্ট, এবং আরও যে ফায়ার ইনসিডেন্টগুলো হচ্ছে, কেন এই ধরনের ইনসিডেন্টগুলো হয় সাধারণত? জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল thank you to the viewers for watching this show, and I think আপনি এই যে প্রোগ্রামটা আজকে করতেছেন, ধন্যবাদ, কারণ এটা আমাদের এখনকার সময়কার জন্য অত্যন্ত উপযোগী। আর আজকে আমি মনে করি আমরা যেগুলো আলাপ করব, নট অ্যাজ পলিটিশিয়ানস, অ্যাজ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, as businessmen, as citizen residents, what are the solutions? না, প্রথম যারা ভিকটিম ও যে গ্রেনফেল টাওয়ারের, ওদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাত নসিব করেন। মুসলমান যারা আছেন বাকি সবার জন্য আমরা দোয়া করি, ওদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি। আর উই আর ভেরি ভেরি স্যাড, কারণ রমাদান মাস ছিল, আমরা যখন দিনে উঠলাম রোজা রাখতেছি তখন দেখলাম সম্পূর্ণ একটা বিল্ডিং, কেনসিংটনের মতো one of the richest boroughs in this country. Chelsea এবং Kensington, one of the richest borough in not only just in London, I think across the whole globe. This is one of the richest areas. Absolutely, and we are the 5th wealthiest country in the whole world. And in front of our eyes, only 2 miles away, 3 miles away, we could see that people are dying live, and that was heartbreaking. That we were crying.
the whole nation was crying. And of course, there are some responsibilities some people has to take, starting from the national government to local government and private organizations as well. So there have been, to me as a person personally, আমি মনে করি মানে it is a tragedy, it is a national tragedy. Personally, I think it's more than 100 people died, although official figure is যদিও much আসেনি lower. ওইভাবে জি, কারণ আপনার এখানে এটা 24 তলা একটা বিল্ডিং, 24 স্টোরিড বিল্ডিং, এন্ড Absolutely. আপনার এখানে প্রায় ফ্ল্যাট আছে 129টার উপরে। সো ইভেন ইফ 5 people living in one flat or say 2 people, this is is more than 200 or 300 people living in one place. তো এই যে আগুন মানে আমরা যতটুকু নিউজ থেকে দেখেছি, and we as a training center, of course, we have got some aspect of fire safety as well. I personally don't call myself as a fire expert. I've got fire experts within my organization, but what we could understand is that in terms of the causes of fire, as everybody is pointing their finger at cladding is the culprit, the evil here, Flammable which was যেটা ছিল। a flammable material. আপনার 2016 sorry to interrupt you, 2016 সালেই কিন্তু they did a renovation, spending 8.7 million pound, এবং আপনার এই যে ফায়ার এক্সপার্ট যেই আপনার র ম্যাটেরিয়ালস সাজেস্ট করেছিল, দে অনলি ইউজড ফর ফার্স্ট ফ্লোর, রেস্ট অফ দ্য ফ্লোরে কিন্তু এটা ইউজ করেনি। আর রেস্ট অফ দ্য ফ্লোরে যেটা করেছে ওরা মানে চিপার একটা ভার্সন ম্যাটেরিয়াল ওরা ইউজ করেছে, এন্ড দে সেভড হাউ মাচ, about 350,000 pounds, but at a cost of how many lives? Absolutely. So our prayers and thoughts go with the family members. We are very, very sad, but we as community members, what can we do? Because we have to find out the causes of fire. What is the root cause of fire? So we have to find out those issues, and we as residents, I am as an occupant, I can do certain things so that the fire does not start, you see. So I think maybe later on when we get the moment, we will talk about the causes of fire and what I can do to stop so that the fire does not start in the first place. Then of course about the material, about the building, about the safety and protection of the people, it is the responsibility of the government, it is the responsibility of the council, it is there. যারা থাকতো এই ব্লকে, they raised this concern যে they only had one single staircase as fire exit. এত বড় একটা বিল্ডিং এ যদি একটা সিঙ্গেল স্টেয়ারকেস থাকে ফর ফায়ার এক্সিট, দিস ইজ ডেফিনেটলি অ্যালার্মিং। এবং আপনার 2016 সালেই কিন্তু 8.7 মিলিয়ন তারা খরচ করেছে। তো আপনার ফায়ার সেফটিতে কিন্তু শুড বি ওয়ান অফ দ্য মেইন প্রায়োরিটিস, যে যদি এই ধরনের রিনোভেশন হয়। তো আমার মনে হয় যে একটা ল্যাকিংস কিন্তু অবশ্যই ছিল। মানে এটা মানে বলে আমি শেষ করব আমার পার্টটা এখন, যে এখানে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনগুলো অনেকটা দায়ী এই কারণে যে they took the contract and they tried to save quite a lot of money, you see, and as a result we could see fire had started, টাকা বাঁচাতে গিয়ে then the fire spread very, very quickly, whereas a fire from third floor to go to the 10th floor, 15th floor, it should take quite a long time. Should take 5 to 6 hours minimum, you see, but it spread within a very short period of time. Fire brigade came and they could not do much, and today we have exactly. এবং আপনার এই যে গার্ডিয়ান একটা আর্টিকেল এসেছে রিসেন্টলি, যে আপনার যারা ইমার্জেন্সি সার্ভিসে যারা গিয়েছে, পার্টিকুলারলি ফায়ার ফাইটার, তাদের কিন্তু এনাফ ইকুইপমেন্ট ছিল না। এটা গতকাল নিউজ নাইটের একটা খবরে বলা হয়েছে, ওরা ইনভেস্টিগেশন করে বলছে যে there were lack of firefighting equipment, and Sadiq Khan very nicely he has ordered an inquiry by the commissioner to find out what are the lackings that we have, and he will invest as much money as possible 60 hours কিন্তু ফায়ার ফাইটারদের ওইখানে ইমার্জেন্সি সার্ভিসেস 60 hours লেগেছে, কিন্তু তাদের যদি এনাফ ইকুইপমেন্ট বা ইফ দে ওয়ার নট ব্যাকড আপ বাই অল সর্ট অফ থিংস দে নিড টু ট্যাকেল দিস সর্ট অফ সিচুয়েশন, তাহলে কিন্তু আপনার ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর দেম। এবং ওই ইন্ডিভিজুয়াল যারা যাচ্ছে ওইখানে, যারা এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে, তাদের লাইফের উপর কিন্তু রিস্ক আসতে পারে, তাই না? থ্যাংক ইউ। Again, অনেকে pointing their fingers at the government cut as well.
because জি। of the government cut. জি, lack definitely of আমাদের সাথে equipment, একজন lack local of firefighters, জি। and that is having an impact Definitely. in people's lives. Definitely. Thank you, Habib bhai, আপনার for your important input. Councillor Shirajul Islam, Shiraz ভাই, আপনি তো ডেপুটি মেয়র এবং আপনি you've been involved with this community for quite a long time. টাওয়ার হ্যামলেটসও কিন্তু আপনার বিগত 1-1.5 মাসে এই ধরনের কয়েকটা ইনসিডেন্ট হয়েছে। আপনার মাইল্যান্ডে, বোওয়ার্ফ, তারপরে বেতনাল গ্রিনে। আপনার মাইল্যান্ডের ইনসিডেন্টে তো একজন মারা গেল, এবং আপনার এই যে বেতনাল গ্রিনে যে ইনসিডেন্টটা হয়েছে, বলছে যে এই যে সিগারেটের যে ডিসপোজাল, এটার কারণে কিন্তু এটা ঘটেছে, এই ধরনের আপনার একটা কথা আছে। তো আপনার কাছে কি মনে হয়? হাবিব ভাই বলছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাট, যে ইমার্জেন্সি সার্ভিসের উপর, প্লাস এই যে টাকা সেভ করার বা প্রাইভেটাইজেশনের মাধ্যমে যে টাকা সেভ করার একটা টেন্ডেন্সি, এটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজন যেখানে হেলথ অ্যান্ড সেফটি গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং লাইফ রিস্ক। আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে এটা কি ওয়েদার উই শুড ব্লেম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট কি ধরনের রোল প্লে করতে পারে? থ্যাংক ইউ আপনার ভাই, এন্ড আজকে ভালো আপনি একটা শো Thank you. and to my colleagues, I think they bring some expertise. I'm not an expert, I'm a lay person, but I have some knowledge. Definitely. I can contribute. অবশ্য ফায়ার ব্রিগেডে কাট করো হয়েছে যে বরিশ চন্দ্র যখন মেয়র আসলা, টাওয়ার আমরা একটা ফায়ার স্টেশন বন্ধ হয়েছে, জানেন, বহু একটা ফায়ার স্টেশন বন্ধ হয়েছে। আমরা ক্যাম্পেইন করছি, তখন আমরা ক্যাম্পেইন করছি, আমরা চেষ্টা করছি যে টু গিভ আওয়ার সাইড অফ দ্য স্টোরি, যে ফায়ার স্টেশন বা ফায়ার কাট করলে যে ডেভাস্টেশন যেটা হইতে পারে, কিন্তু they took no notice. They went ahead with the card to save money because the austerity measure, the গভর্নমেন্টের যে এজেন্ডা যেটা আছে এটা ফুলফিল করা লাগে। তো অবশ্য যে সাদিক খানের যে ইনকোয়ারি এটা থেকে বাড়াইলে আইব, will come outcome of that inquiry is what was lacking in terms of Grenfell. There is issue of resources, there's issue of equipment, personnel, etc. Fire safety is very important for all of us. I am a council tenant. Although I'm a high-rise building in Takina, I live in a block of flat. I live in an upper floor of a block of flat as well. So I am as concerned as any other council tenant or leaseholder who live in a high-rise. টাওয়ার হ্যামলেটসের আপনি এই যে 3-4টা ইনসিডেন্ট আমরা দেখলাম, এবং এটা আপনার এই যে বোওয়ার্ফে যেটা হয়েছে সেখানে কিন্তু প্রায় 80 ফায়ার ফাইটার্স, মানে আপনার সিচুয়েশন কুড বি ভেরি ওর্স। তো আপনি টাওয়ার হ্যামলেটস কি আপনি মনে করেন যে কাউন্সিল এনাফ মেজার নিচ্ছে, বাট কাউন্সিল ইজ ট্রাইং টু লার্ন দ্য লেসন ফ্রম কেনজিংটন এবং চেলসি কাউন্সিল থেকে? Of course, lesson তো অবশ্যই we have to learn from Kensington Chelsea. যে পাবলিক ইনকোয়ারিজ একটা করে, যে ইনকোয়ারির পরে তো রেকমেন্ডেশনগুলো আইব, এভরি লোকাল অথরিটি বি এক্সপেক্টেড টু ইমপ্লিমেন্ট দ্য রেকমেন্ডেশন। এখন তো আমরা জানি না রেকমেন্ডেশন কি আইব, because the inquiry is starting. So until that comes out, we will know. 2009 একটা আগুন হয়েছিল সাদক লাকনোল হাউস ফায়ার, আপনারা কিবা ইয়াদ আছে? আফটার 2009 লাকনোল হাউস ফায়ারের পরে they came as recommendations and local authorities were expected. তো আপনার টাওয়ার হ্যামলেটস থেকে আপনারা ইউ আর অ্যাওয়ার, ইউ আর এঙ্গেজিং উইথ কমিউনিটি, এবং আপনারা মেজার নেওয়ার চেষ্টা করছেন উইদিন লিমিটেড ফান্ডিং এন্ড রিসোর্সেস। From when Lucknow House fire happened 2009, recommendation came year after, I think. But for whatever reason, আমরা যেটা আমাদের কাউন্সিলর যে স্টকগুলো আছে, যে হাউজিং অ্যাসোসিয়েশন বা কাউন্সিল স্টক, আমরা ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করে হয়েছিল না। Since 2015, when I became the cabinet member, 2015 or within last 9 months, we carried out all FRAs, fire risk assessment. আমরা সব স্টকর, আমরা সব ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করছি, আমরা প্লাস দি আরপি যে রেজিস্টার্ড প্রোভাইডার হাউজিং অ্যাসোসিয়েশন, তার কাছে সব আপ টু ডেট ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট আছে, কিন্তু আগে ছিল না। ওয়াই? আমি উত্তর দিতে থ্যাংক ইউ শিরাজ ভাই, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি হাসনাত ভাই আপনার কাছে যদি আসি, যে গভর্নমেন্ট they are planning for public inquiry, আপনার কাছে কি মনে হয়, আমরা কি সত্যটা আসবে এখানে, whether we would be able to know the truth or not? এখন খুব সংক্ষেপে যদি বলেন। আমার সময় বুঝি আর আমরা ব্রেক হতে একবার আগে না, ইনকোয়ারি অবশ্য লাগে এখানে, অবশ্য ইনকোয়ারি রেখে কোন কারণে আমরা আব্দুল হক ভাই জাহান বলছেন যে কোন কারণে তারা প্রথমে এই কাজ করতে পারছে, শুধু এক তালার তারা জুইত মতো করিয়া এর পরের তালা এখানে তারা যেন পুরা মতো চেক করতে পারছে না, একটা এফআরআই অ্যাসেসমেন্টকে জুইত মতো করা হয়েছে না, অবশ্যই একটা ইনকোয়ারি হইব। বাট আই থিঙ্ক যেন একবারে মূল জায়গাতে আপনি জায়গা নানি ফায়ার কোন কারণে হয়েছে, আমরা লোকাল আমরা যারা ভিওর হল আছেন তারা কোন প্রিকশন নিতে নানি, এখানে তো যদি নানি তোরা ফায়ারের যদি বুঝ দিতা মানুষের নানি, তেতে মান তোরা বুঝতে পারবেন অবশ্যই। এখন ওইখানে বাড়লো আর আগে বাড়ছে না। ওয়েল ফার্স্ট এটা ভেরি মাইনার ইস্যু, সো আমার লোকাল প্যানেলিস্ট এগ্রি করবা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইলেকট্রিক্যাল ফায়ার ইজ বিকামিং কোয়াইট প্রিভেলেন্ট।
অ্যান্ড আনফর্চুনেটলি আমরা তো নানি যে অ্যামাজন এন্ড ইবে আছে নানি আজকাল তো নানি আমরা শপিং এর মোডও বদলি গেছে আজকাল তো এভরিওয়ান স্ট্রেট গো অন টু দি ইন্টারনেট আমরা জিনিস কিনি লাই সো দেয়ার ইজ আ লট অফ স্টাফ দ্যাট আর নট রিটার্ডেন্ট এন্ড কারেক্ট ইন ফায়ার স্ট্যান্ডার্ডস কামিং ফ্রম অ্যাব্রড চাইনিজ মাল খুব বেশি এন্ড অবশ্য এটা আগে দে নিড টু নো অবশ্য they need to know but even কিনতে সময় তো একটা ইলেকট্রিক্যাল জিনিস অবশ্য আমিও কইতাম পারতাম না even though you know I'm a trainee building surveyor I'm not going to know the electrical standards of an electrical item এটা তো বুঝবার কোনো কথা নাই তো সমস্যা কি জানেন বাইরে দেশটা কি জানি তা মাল আর এটা কমপ্লেইন না this was one of the causes of the fire the Mylanders একটা হয়েছে and over a charger a Chinese imported charger Mylander যে আগুন আছে এটা samples wise একটা হয়েছে এটা ironically I lived in that building back in the 90s আমি এই বিল্ডিং আসলাম সো এটা বিল্ডিং না নিজেরা ডিজাইন করা হয়েছে দে অ্যাকচুয়ালি ভেরি ওয়েল ডিজাইন ফায়ার এনক্যাপসুলেট করে দ্য নেক্সট জিনিস আপনি যেন বলছিলা যে শুধু একটা এক্সিট স্টেকেজ আছে অন্য স্টেকেজও চিন্তা করা নেই যদি আমরা 60-70 যাই 60s and 70s যাই এই সময় বিল্ডিংয়ের ডিজাইন যে সময় আছে না তারা ফায়ার কনসিডার করতা এক্সিট স্টেবল থাকতো ইভেন আইস পর্যন্ত আপনাকে যদি আমরা হোয়াইট চ্যাপেল এরিয়ার যাইবা টাইম শর্ট আই হ্যাভ সো মাচ মোর বাট থ্যাংক ইউ হাসান ভাই উইল টক absolutely ইন আওয়ার নেক্সট এপিসোড থ্যাংক ইউ আপনাদের তিনজনকেই সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলছি আপনার ফায়ার ইনসিডেন্টগুলো নিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা যাব একটা বিরতিতে